তানানা 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 তানানা। যার চোখে পথ দিয়ে শুনছো, ডাকছি যে সেই থেকে শুনছো। এসো এসো এইখানে আমাদের বাড়ি, চকলেটে খেতে দেবো টফি কারি কারি। আইসক্রিম বরফি চেটে খাও কুলফি, ঠান্ডা লাগলে পরে হেঁচে নিও হাচ্চো। শুনছো না মামার ভুতু আহা, না মামার ভুতু আহা, না মামার ভুতু, না মামার ভুতু। শুনুন শুনুন শুনুন, ফুলপাহাড়িতে চলে এসেছে খুশি সার্কাস। আমাদের বিশেষ আকর্ষণ হলো গরিলার খেলা। রোজ বিকেল 5টায় শুরু আমাদের সার্কাস। আসুন আসুন আসুন। গরিলার খেলা দেখতে যাবি রে তারকে? হ্যাঁ হ্যাঁ, আজ বিকেলেই ভুতুকে গিয়ে বলবো। ঠিক বলেছিস, তাড়াতাড়ি বাড়ি গিয়ে হাত পা মুখ ধুয়েই ভুতুর কাছে চলে আসছি। তুইও দেরি করিস না, তাড়াতাড়ি চলে আসিস। হ্যাঁ হ্যাঁ, আসবো। কি গরিলার খেলা? হ্যাঁ। খুশি সার্কাসে? হ্যাঁ রে বাবা হ্যাঁ। তুই কি কানে কম শুনিস রে ভুতু? কে আবার কানে কম শুনছে শুনি? দেখো না লজেন্স দাদা, এই ভুতুটার যে কি হয়েছে কি বলবো। মোটেই আমার কিছু হয়নি, আর আমি কানেও কম শুনছি না। তাহলে এত রেগে আছিস কেন সেটা তো বল। রাখবো না, তুমি শুনলে তুমিও রেগে যাবে লজেন্স দাদা। তাই নাকি? তা তোরা ভুতুকে এমন কি কথা বলেছিস তা আমিও শুনি। যা বাবা, আমরা তো সার্কাস দেখতে যাওয়ার কথা বললাম। সার্কাস? হ্যাঁ সার্কাস, ওই ঢেকুরদোলা ময়দানে খুশি সার্কাস এসেছে গো লজেন্স দাদা। এ তো খুব ভালো কথা, আমরা সবাই মিলে সার্কাস দেখতে যাব। মোটেই না। মানে? তুমি জানো লজেন্স দাদা, ওই সার্কাসের মূল আকর্ষণ হলো গরিলার খেলা। কি গরিলা? হ্যাঁ, এটাই তো আসল দেখার খেলা। আমি তো কোনোদিনও গরিলাই দেখিনি। আমিও দেখিনি। কিন্তু এটা তো অন্যায়। ঠিক তাই, আমিও তো সেটাই বলতে চাইছি। এই তোরা কি সব যে বলছিস, আমার মাথায় কিছুই ঢুকছে না রে। শোন গাব্বু, সার্কাসে কোনো পশু পাখিকে আটকিয়ে সার্কাস দেখানো খুব অপরাধ। কাজে ওই খুশি সার্কাস কি করে গরিলার খেলা দেখাচ্ছে এটাই অবাক লাগছে। ভুতু একদম ঠিক কথা বলেছে। পশু পাখিদের কি কেউ কখনো আটকে রাখে? এটা তো খুব বড় অপরাধ। এর জন্য পুলিশ এসে শাস্তিও দিতে পারে। চলো আমরা বরং ওই সার্কাসে যাই। ঠিক বলেছিস ভুতু, চল তো আমরা সবাই মিলে সার্কাস দেখে আসি। ধুর বাবা, আমি কি সার্কাস দেখতে যেতে বলছি? মানে? আমি তো বলছি ওই সার্কাসের ম্যানেজার কাকুকে গিয়ে বকা দেব। ঠিক বলেছিস ভুতু, চল আমরা সবাই মিলে যাব। এই ম্যানেজারের ঘরটা কোন দিকে রে বাবা? এদিকে আয় ভুতু, মনে হয় ওই দিকেই। ওই দেখ ভুতু, গরিলার খাঁচা। চলো চলো সবাই। ওই দেখ গরিলা। বাবা, গরিলা এমন দেখতে হয় বুঝি? আমার খুব ভয় করছে রে। চলো এখান থেকে। কি? আমি আমার সার্কাসে গরিলার খেলা দেখাই বা ভূতের খেলা, তাতে তোমাদের কি? আমাদের বলার অধিকার অবশ্যই আছে, আপনি জানেন না? ও লজেন্স দাদা, জিজ্ঞেস করো না গরিলাটাকে কেন আটকে রেখেছে। হ্যাঁ, আপনি জানেন না কোনো পশু পাখিকে নিয়ে সার্কাসে খেলা দেখানো উচিত নয়? আপনি কেন গরিলাটাকে নিয়ে খেলা দেখাচ্ছেন? এটা তো অন্যায়। আপনি এক্ষুনি গরিলাটাকে সার্কাস থেকে মুক্ত করুন। চুপ! এইটুকু পুচকে ছেলেরা আমাকে এসে ধমকাবে আর আমি তার ভয়ে আমার কাজ বদলে ফেলবো? হ্যাঁ, এটা হয় নাকি? সেসব জানি না, গরিলাকে আপনাকে মুক্ত করতেই হবে,
না হলে ওদেরকে আটকে রাখার অপরাধে আপনাকে শাস্তি দেওয়া হবে। কে কে শাস্তি দেবে আমাকে? কেন? পুলিশের সাহায্য নিয়ে আমরাই শাস্তি দেব। আরে 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 এসব কি বলছো তোমরা? এতটুকু সব ছেলে, এসব নিয়ে কি এখন ভাববার সময়? শোনো শোনো, তো তোমরা আমার একটা কথা শোনো। গরিলা তো পশু বা পাখি কোনোটাই নয়। মানে? আরে গরিলা তো বহু বছরে বদলে মানুষ হয়েছে, তাই পশু বা পাখির সাথে গরিলাকে জড়িয়ে আমরা অন্যায় করছি। আমি তো কোনো পশু বা পাখিকে বন্দি রেখে সার্কাস দেখাচ্ছি না, তাই না? চলো এবার লজেন্স দাদা। আচ্ছা লজেন্স দাদা, গরিলাকে তো জঙ্গলে দেখতে পাই না, তাহলে ওরা থাকে কোথায়? এইটা তো আমিও জানি না রে ভুতু। তুমিও জানো না? তাহলে কে জানে? বই দাদু নিশ্চয়ই জানবে। হ্যাঁ, এইটা তুই ঠিক বলেছিস। চলো তাহলে সবাই আমরা বই দাদুর কাছেই যাই। সাবধান সাবধান সাবধান! খুশি সার্কাসের মূল আকর্ষণ গরিলা হঠাৎ করে নিখোঁজ। অত বড় গরিলা কোন দিকে গেছে কেউ জানে না, তাই ফুলপাহাড়ির মানুষদের সাবধান করা হচ্ছে। হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার! ওরে বাবা, ভুতুরে! গরিলা পালিয়েছে, এখন কোথায় যে যাবে? এসে যদি ঘাড় মটকায়? আমি আগেই বুঝেছিলাম ওই গরিলাটা কিছুতেই খাঁচায় থাকতে চাইছিল না। কোথায় যে গেল? এবার কি করবি ভুতু? যেটা করতে যাচ্ছিলাম আগে তো সেটা করি। মানে? বই দাদুর কাছে চলো। ঠিক বলেছিস, চল। বই দাদু, তুমি কি এখন খুব ব্যস্ত? ওরে বাবা, সদল বলে লজেন্স বাবু, এসো এসো। কি খবর? এই বুড়ো দাদুকে বুঝি এতদিন পরে মনে পড়লো? না না বই দাদু, তোমার কাছে খুব দরকারেই আমরা এসেছি। তাই নাকি? কি দরকার বলো বলো। আচ্ছা বই দাদু, তুমি কি বলতে পারো যে গরিলা কোথায় থাকে? গরিলা? হ্যাঁ, গরিলা। হঠাৎ গরিলার কথা কেন? আমি বলছি, আমি ওদের সাথে সার্কাস দেখতে চেয়েছিলাম, তাই ওরা এসব বলছে। সার্কাস? আমি সব বলছি, তুমি আগে বলো যে গরিলারা কোথায় থাকে। আমি যতদূর জানি গরিলা পাওয়া যায় আফ্রিকার জঙ্গলে। ও লজেন্স দাদা, জিজ্ঞেস করো না যে আমাদের দেশে গরিলা কোথায় পাওয়া যায়। ও হ্যাঁ, ও বই দাদু, বলছি যে আমাদের দেশে গরিলা কোথায় পাওয়া যায় গো? না 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 না, আমাদের দেশে তো কোথাও পাওয়া যায় না। চলো চলো লজেন্স দাদা। আমাদের দেশে যদি গরিলা নাই পাওয়া যায়, তাহলে ওই সার্কাসে গরিলা এলো কি করে? আরে শুনলি না, আফ্রিকার জঙ্গলের থেকে। আফ্রিকার জঙ্গল আমাদের বাড়ির পাশে নয় রে গাব্বু। মানে? মানে আমি বলতে চাইছি যে ওই আফ্রিকার জঙ্গল আমাদের ফুলপাহাড়ি থেকে কয়েক হাজার মাইল দূরে। এইটাই তো আমার প্রশ্ন গো লজেন্স দাদা, যে অত দূর থেকে খুশি সার্কাসে গরিলা কি করে এলো? তুই ঠিক কি বলতে চাইছিস বলতো ভুতু? ভূতো 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 বল রে পিপাই, আবার তোর কি হলো? জানো ভূতো, আমি এইমাত্র দেখলাম জঙ্গলের দিকে কি কাণ্ড হয়েছে। এত নাটক না করে একটু সোজাসুজি বল তো দেখি কি হয়েছে তোর। দেখলাম জঙ্গলের দিকে একের পর এক বড় বড় গাছ উপড়ে পড়ে আছে।
বলছিস? কোনো ঝড় বৃষ্টি তো হয়নি যে বড় বড় গাছ এমনি এমনি পড়ে যাবে। এমনি এমনি পড়ে যায়নি রে স্যারকে, ভেঙে ফেলা হয়েছে। কিন্তু কে ভাঙবে? তোমরাই বলো, এত শক্তি কার থাকতে পারে? বুঝেছি ভূতু, সার্কাস থেকে এদিকে গরিলা পালালো আর ওইদিকে গাছ ভাঙলো। কোথায় যেন একটা যোগ খুঁজে পাচ্ছি রে। এইটা ওই গরিলাটারই কাজ। গরিলাটা তার মানে ওই জঙ্গলের দিকে গেছে? ঠিক তাই। চল ভূতু, আমরা তাড়াতাড়ি যে যার বাড়ি চলে যাই। আমার খুব ভয় করছে, আবার কখন এদিকে চলে আসবে। লজেন্স দাদা, তোমরা না বাড়িতে চলে যাও, আমি একটু জঙ্গলের দিকটা দেখে আসছি। তোকে একা একা আমরা কিছুতেই যেতে দেব না। এসারকে তুই গাব্বুকে নিয়ে চলে যা, আমি ভূতুর সঙ্গে যাচ্ছি। না না, গেলে আমরা সবাই যাব। সবাই? আচ্ছা ঠিক আছে, চলো। টিপাই, তুই বাড়ি যা, আমরা একটু দেখে আসি। বেশি দেরি করো না যেন। এসারকে তুই গাব্বুকে নিয়ে চলে যা, আমি ভূতুর সঙ্গে যাচ্ছি। না না, গেলে আমরা সবাই যাব। সবাই? আচ্ছা ঠিক আছে, চলো। টিপাই, তুই বাড়ি যা, আমরা একটু দেখে আসি। বেশি দেরি করো না যেন। এ বাবা, কি অবস্থা দেখ ভূতু। সেটাই তো দেখছি। দেখে তো মনে হচ্ছে এই গোটা গোটা গাছগুলোকে একেবারে ধরে উপড়ে দিয়েছে। ঠিক বলেছো লজেন্স দাদা, কিন্তু আবার কিন্তু কিসের? সবকটা মোটা মোটা গাছ আর বড় বড় গাছকেই উপড়ে ফেলেছে, কোনো রোগা পাতলা গাছ কিন্তু পড়েনি কোথাও। তুই ঠিক কি ভাবছিস বলতো ভূতু? না, এক্ষুনি কিছু বলতে চাইছি না। ভূতুরে, তোর যদি দেখা হয়ে গিয়ে থাকে তাহলে এবার আমরা বাড়ি ফিরি। যদি হুট করে আবার গরিলাটা সামনে এসে পড়ে। এই যে ছেলেরা, তোমরা এখানে কি করছো? না মানে এইখানে একটু ঘুরতে এসেছিলাম পুলিশ কাকু। এখানে যে এইভাবে গাছগুলো পড়ে গেছে তোমরা জানলে কি করে? হ্যাঁ, মানে পেছনে, মানে জঙ্গলের পেছনে যে কি আছে সেইটাই আমরা একটু দেখতে এসেছিলাম। এসেই তো দেখি যে এইভাবে গাছ পড়ে আছে। না 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 না, ম্যানেজারের কথাই ঠিক মনে হচ্ছে। ম্যানেজার? জানো তো, খুশি সার্কাস থেকে গরিলা পালিয়েছে। জানি পুলিশ কাকু। হ্যাঁ, ওই খুশি সার্কাসের ম্যানেজার তোমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। আমাদের বিরুদ্ধে? হ্যাঁ, তোমাদের বিরুদ্ধে। তোমরা আজকেই গিয়ে গরিলার খেলা বন্ধ করতে বলে এসেছিলে। হ্যাঁ বলেছিলাম তো। আর আজকেই গরিলাটা পালিয়েছে, তাই ম্যানেজারের সন্দেহ তোমরাই ওই গরিলার খাঁচা খুলে দিয়েছো। হ্যাঁ, আমরা ওই গরিলাটাকে আটকে রাখার বিরুদ্ধে ছিলাম, কিন্তু আমরা তো কেউ ওর খাঁচা খুলিনি। না খোকা, তোমার মুখের কথায় তো আর হবে না। আমার সাথে তোমাদেরও থানায় যেতে হবে, আর তোমাদের বাড়িতে খবর দেব। বাড়ি থেকে কেউ না কেউ যেন আসে। আমরা কেন থানায় যাব? আমরা তো কোনো দোষ করিনি। হ্যাঁ, এটা তো অন্যায়। দোষ করবে একজন আর ভুগবে অন্যজন। তোরা একটু থামবি? চলুন পুলিশ কাকু, আমরা আপনার সাথে যাব। গাড়িতে উঠে বসো তোমরা। আমি এখন কি করি? রাইট, গরিলাটা সার্কাসের থেকে পালিয়েছে। আমি একটু তাঁবুর ভেতরে গিয়ে দেখে আসি ওখানের অবস্থাটা। ওই টোকো পুচকে ছোড়াগুলো এসে আমাকে ধমকাচ্ছে। হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা। তুমি তো ওদের ছেড়ে দাওনি ওস্তাদ, পুলিশের কাছে ঠিক সময় ওদের কথা জানিয়ে দিয়েছো। সাপের লেজে পা দিয়েছে, জানে না কি বিষ আছে এই সাপের।
এত বড় ঝামেলা তুমি সালটে দিয়েছো ওস্তাদ, আর এইটুকু পুঁচকেদের ভয় পাবে? আমি কি দেখছি, এটা আসল গরিলা নয়। তাই ভাবি খুশি সার্কাস একেবারে আফ্রিকার থেকে গরিলা এনে খেলা দেখাচ্ছে। এটাও কি হতে পারে? তার মানে গরিলা সেজে মানুষই খেলা দেখায়, আর সব লোকেরা বোকার মতন নকল গরিলার খেলা দেখার জন্য টিকিট কাটে। আর কি ওরা বলছে শুনি তো। আরে কি দরকার ছিল আজকেই সার্কাস ছেড়ে যাবার? মাঝখান থেকে আজকের সার্কাসের শোটা নষ্ট হলো, আর উল্টে থানা পুলিশের চক্করে পড়তে হলো। তা কি করবো ওস্তাদ, তুমি তো বললে যে গরিলার খেলা যখন তখন বন্ধ হয়ে যেতে পারে, গাছ কাটার কারবারটা চালু করে দিতে। সুযোগ পেলাম তাই চলে গেলাম। আজ রাতের অন্ধকারে ওই গাছের কাঠগুলো পাচার করার ব্যবস্থা করতে হবে। ও, তার মানে তোমরাই জঙ্গলের গাছ কেটে পাচার করো। আর ওইদিকে লজেন্স দাদা, গাব্বু, এসআরকে কে না জানি পুলিশ কাকু কত নানা রকম প্রশ্ন করছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। ফুসফুস ফুস গরিলার মুখোশ, ও গরিলার মুখোশ, তুমি প্লিজ ফুটবলের মতন লাফালাফি করো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। এটি এই মুখোশটা এমন লাফাচ্ছে কেন? ওরে বাবা, এসব কি? এখানে কি ভূত আছে নাকি? কি কাণ্ড ওস্তাদ, এসব কি হচ্ছেটা কি? ওরে বাবা, এ কি? পালা, এখান থেকে পালা রে, পালা পালা। লোহার খাঁচা, ও লোহার খাঁচা, এক্ষুনি এই দুষ্টু লোকগুলোকে আটকে দাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। থাকো এবার তোমরা এখানে, আমি এক্ষুনি গিয়ে পুলিশ কাকুকে ডেকে নিয়ে আসছি। না কাকু, আপনারা ভুল বুঝছেন। গরিলা থাকে আফ্রিকার জঙ্গলে। এই ফুল পাহাড়ির খুশি সার্কাসে কি করে আসবে? আপনারা ভালো করে আগে খবর নিন, কিছু তো একটা গোলমাল আছেই। চুপ করো হে ছোড়া, খালি পাকা পাকা কথা। আমি নিজে ওই সার্কাসের ম্যানেজারের সাথে কথা বলেছি। ওরা বলেছে হিমালয়ের কোলে ওরা ছোট্ট গরিলা পেয়েছিল, তাকেই ওরা এনে বড় করেছে। এইখানেই তো ভুল হচ্ছে পুলিশ কাকু। হিমালয়ে গরিলা আসবে কি করে? চলুন না সার্কাসে, কিছু না কিছু প্রমাণ তো ওখানে থাকবেই। ও সব জানি না, তোমরা আবার চুপ করো দেখি। তখন থেকে বকে বকে আমার মাথা খারাপ করছে। লজেন্স দাদা তোমাদের এত করে বোঝাতে চাইছে, আর তাও তোমরা বুঝছো না তো। এবার দেখো আমি কেমন ভাবে বোঝাই। ফুসফুস ফুস লাবিং চুস, আমি ম্যাজিক ভূতু। মোবাইল মোবাইল, এবার তুই তোর কামাল দেখা। ওকে 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 ওকে। গুড। মোবাইল মোবাইল, তুই পুলিশ কাকুর টেলিফোনে ডায়াল কর। হ্যালো, আমি থানার বড় বাবু বলছি। হ্যাঁ 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 স্যার বলুন। শুনলাম ফুল পাহাড়ের খুশি সার্কাসে ওই গরিলার কেসটায় তোমরা কিছু ছোট ছোট ছেলেদের ধরেছো। হ্যাঁ হ্যাঁ স্যার। এইরকম ভুল করলে তোমাদের চাকরিটাই চলে যাবে। এক্ষুনি সার্কাসে যাও, নিজেরা তদন্ত করো যে গরিলা ওখানে এলো কি করে। আমি এক্ষুনি যাচ্ছি স্যার, এক্ষুনি যাচ্ছি। সাথে ওই ছোট ছেলে মেয়েদের গুলোকেও নিয়ে যাও, ওরা তোমাদের সাহায্য করবে, মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ স্যার, তোমরা আমার সাথে চলো। তুই এখন গরিলার পোশাকটা তো খুলতে পারিস, কেউ এসে গেলে তো তোকে দেখেই বুঝতে পেরে যাবে। সে কি আমি চেষ্টা করিনি ওস্তাদ, এই পোশাকটা তো গায়ের থেকে খুলতেই পারছি না।
এ কি আপনারা খাঁচায় আটকে পড়লেন কি করে? ওই দেখুন পুলিশ কাকু, ওইটা তো নকল গরিলা। ওরে বাবা, এ তো দেখছি দারুণ ব্যাপার। মেঘনা চাইতেই বৃষ্টি। এতদিন তাহলে নকল গরিলার খেলা দেখিয়ে তোরা সকলকে ধোকা দিয়েছিস। দেখেছেন পুলিশ কাকু, আমরা আপনাকে বলেছিলাম না? সেটাই তো দেখছি। আর আমাকে কি না বলেছিস? পাহাড়ের কোলে ছোট্ট গরিলা পেয়েছি আর তাকে খাইয়ে পরিয়ে এতটা বড় করেছি। আর মিথ্যে কথা বলার জায়গা পাস না। আমাদের আমাদের এবারের মতো ছেড়ে দিন অফিসার, ছেড়ে দিন। হ্যাঁ হ্যাঁ, ছাড়বই তো। তোদের মতো মানিক জোরকে একেবারে শ্রী ঘরে নিয়ে গিয়েই ছাড়বো। আর এই যে ছোড়ার দল, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা না থাকলে এই অপরাধীদের ধরা সত্যি খুব মুশকিল হতো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ কিসের কাকু, এইটা তো আমাদের দায়িত্ব। কিন্তু এটা আমি কিছুতেই বুঝতে পারছি না যে দুটোকে খাঁচায় পুরলো কে? ভূত, ভূত আছে স্যার, এখানে ভূত আছে। মোটেই না, এইখানে কোনো ভূত টুত নেই। তবে তোমরা আবার বলে দিও না জানো।